ভাবুন তো, একদিন হঠাৎ পুলিশ আপনার গ্রামে এসে বলে একটা সই করাতে হবে, তারপর বাড়ি চলে যাবেন। আপনি নিশ্চিন্ত মনে তাদের সঙ্গে যান, কিন্তু সেই সইয়ের পর আর বাড়ি ফেরা হয় না আপনার। নিখোঁজ হয়ে যান আপনি। আর এটাই হয়েছে আসামের নলবাড়ি জেলার বরকুড়া গ্রামের ৬৫ বছরের বৃদ্ধা সাকিনা বেগমের জীবনে। পুলিশ মে মাসে তাকে থানায় সইয়ের কথা বলে নিয়ে গিয়েছিল। সে সময় আসামের শত শত মানুষকে একইভাবে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। কারো ঠাঁই হয়েছে বিদেশি আটক শিবিরে, কাউকে আবার বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয়েছে। ৪ মাস ধরে সাকিনা বেগমের খোঁজ পাচ্ছিল না তার সন্তানেরা। সবাই কাঁদতে কাঁদতে ভেবেছে হয়তো তিনি আর নেই। কিন্তু মাস চারেক পর হঠাৎই তার খোঁজ মিলল ঢাকায়, মিরপুরের এক ঘিঞ্জি এলাকায়। ঢাকায় বিবিসির সাংবাদিকরা জানতে পারেন এক বৃদ্ধা আশ্রয় নিয়েছেন, যিনি বারবার বলছিলেন তার বাড়ি নলবাড়িতে। গুগল ম্যাপে খুঁজে দেখা গেল আসামের নলবাড়িতে সত্যিই আছে তার বলা গ্রামের নাম বরকুড়া। এরপর শুরু হলো আসল পরিচয় যাচাই। ভারতের সংবাদদাতারা যোগাযোগ করলেন গ্রামে। দ্রুত নিশ্চিত হওয়া গেল যে হ্যাঁ, পুলিশ ওই গ্রাম থেকেই সাকিনা বেগমকে নিয়ে গিয়েছিল। যখন মেয়ে রাসিয়া বেগম শুনলেন যে তার মায়ের খোঁজ পাওয়া গেছে, তিনি কান্নায় ভেঙে পড়লেন। উনি তো আমার মা, কি হয়েছে মায়ের? এরপর মায়ের ছবি পাঠানো হলে মুহূর্তেই জবাব এলো, এটাই তো আমার মা। ঠিক হলো, মিরপুরে থাকা সাকিনা বেগমকে ভিডিও কলে যুক্ত করা হবে ভারতের নলবাড়িতে থাকা তার সন্তানদের সঙ্গে। অপেক্ষার অবসান হলো এক ভিডিও কলে। ফোনের স্ক্রিনে সন্তানদের মুখ দেখে সাকিনা বলে উঠলেন, এই তো আমার মেয়ে। আর ওদিক থেকে তার ছেলেমেয়েরাও কাঁদতে লাগল, ওহ মাগো বলে। চারপাশের আত্মীয় স্বজন আর আশ্রয়দাতা পরিবাররাও চোখের পানি আটকাতে পারেনি সেদিন। সাকিনা নিজেই বলেছেন, থানায় নিয়ে যাওয়ার নাম করে তাকে সীমান্তে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে বড় লোহার দরজা খুলে বলা হয়েছিল, তোমরা এখান দিয়ে ধীরে ধীরে চলে যাও, হল্লা করো না, এতটুকু শব্দ করবে না। এরপর রাতের অন্ধকারে তিনি হাঁটতে থাকেন। পরিবারের খোঁজে বাসের পর বাস বদলে এসে নামেন ঢাকায়। অথচ অচেনা এই দেশের কিছুই তিনি চিনছিলেন না। কারো মুখের কথাই তিনি বুঝতে পারছিলেন না। ভারতের আদালতের নথিপত্র বলছে সাকিনা বেগমকে বিদেশি ঘোষণা করা হয়েছিল, আটক শিবিরে রাখা হয়েছিল, পরে জামিনে ছাড়া পান তিনি। নিয়মিত থানায় হাজিরা দিতে হতো। তারপর একদিন হঠাৎ তিনি উধাও হয়ে যান। অথচ সাকিনা বেগমের পূর্বপুরুষেরা হলেন খিলঞ্জিয়া মুসলমান, অর্থাৎ আসামে ভূমিপুত্র, এবং ব্রিটিশ আমলে পূর্ববঙ্গ থেকে যে বাংলাভাষী মুসলমানদের আসামে চাষাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল, তাদের থেকে সম্পূর্ণ পৃথক জনগোষ্ঠী। তাদের পূর্বপুরুষরা দ্বাদশ শতক নাগাদ আসামে আসেন। আবার সাকিনা বেগমের আলাপে ফেরা যাক। আসাম সরকার আদালতে জানিয়েছে কিছু মানুষকে বিএসএফ এর হাতে তুলে দেয়া হয়েছে, কিন্তু তাদের কি হলো, তারা কোথায় গেল, সেটা আর কেউ জানে না। প্রশ্ন আসছে নানা দিক থেকেই। সাকিনা বেগম সহ যাদের বিএসএফ এর কাছে ২৬ মে হস্তান্তর করা হলো, তারা কোথায় গেলেন? বিএসএফ এর কাছে হস্তান্তর করার পরে এরা সীমান্ত পার হলেন কি করে? আজও সাকিনা বেগম আশা করেন কোনো একদিন তিনি পরিবারের কাছে ফিরতে পারবেন। আর তার ছেলেমেয়েরা শুধু একটাই কথা বলছে, আমার মাকে ছাড়িয়ে এনে দেন। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, মাকে আমাদের কাছে এনে দেন। মা ছাড়া আর কেউ নেই আমাদের।